ওয়েলকাম টু নলেজ ভার্সেটাইল। আমরা যে পরবর্তী দুটি প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হলো বাই এবং উইথ। বাই এবং উইথ এই দুটো প্রিপোজিশনের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে, ঠিক সেরকমই অনেক বৈসাদৃশ্যও আছে। মানে যেমন মিল আছে তেমন অমিল আছে। প্রথমে আমরা বাইয়ের ব্যবহারগুলো কিছুটা দেখে নিই যে বাই কোথায় কোথায় ব্যবহার করা যায়। পয়েন্ট ওয়ান, বাইয়ের ব্যবহার কিভাবে বা কি মাধ্যমে নির্দেশ করতে বাই বসে। আমরা বাসে, এখানে হচ্ছে কিসের মাধ্যমে যাত্রা করছি, জার্নি করছি, সেটা নির্দেশ করার জন্য আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। আমরা বাসে কলকাতায় গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কলকাতা বাই বাস। এখানে বাই কোনো মাধ্যম নির্দেশ করতে, জার্নির মাধ্যম নির্দেশ করতে এখানে বাই বসলো। 2 নম্বর এক্সাম্পলে আছে এই জিনিসগুলো হাতে তৈরি। কিভাবে তৈরি সেটা নির্দেশ করতে আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। দিস গুডস আর মেড বাই হ্যান্ড। এই যে মেড বাই হ্যান্ড, মেডের সাথে এখানে বাই বসবে যদি কিভাবে তৈরি সেটার উল্লেখ করা থাকে। 2 নম্বর এক্সাম্পলে, 2 নম্বর পয়েন্টে আমরা দেখছি যে জীবিকার উপায় যখন নির্দেশ করবে, যে কিভাবে সে জীবিকা অর্জন করে, তার পূর্বে আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। এক্সাম্পল 1, সে মাছ বিক্রি করে জীবিকা উপার্জন করে। হি আর্নস হিজ লিভিং বা লাইভলিহুড বাই সেলিং ফিশেস। তার মানে কি উপায়ে সে তার জীবিকা নির্বাহ করে সেটা বলার জন্য আমাদের বাইয়ের ব্যবহার করতে হলো। পয়েন্ট 3, অনুসারে, মতে ইত্যাদি নির্দেশ করতে বাইয়ের ব্যবহার হয়। উদাহরণ দেখছি আমরা, তোমার ঘড়িতে কটা বাজে, মানে তোমার ঘড়ি অনুযায়ী এখন কটা বাজে। অ্যাকচুয়ালি যাই বাজুক না কেন, তোমার ঘড়িতে এখন কটা বাজে। তাই তোমার ঘড়ি অনুযায়ী যদি বলতে হয় তবে আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এক্সাম্পল 2, আমার ঘড়িতে 3টে বাজে, মানে বাস্তবে যাই বাজুক না কেন আমার ঘড়িতে এখন 3টে বাজে। তো ইট ইজ 3 PM বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুযায়ী। তো সেরকম অনুসারে নির্দেশ করতে এই অর্থে আমরা বাইয়ের ব্যবহার করছি। পয়েন্ট 4, নিকটে বা পাশে নির্দেশ করতে বাইয়ের ব্যবহার হয়। কাছে, পাশে এসব বলতে গেলে আমাদের বাই, যেমন আমরা ইংরেজিতে আরেকটা শব্দ আছে বিসাইড, ঠিক বিসাইডের পরিবর্তে আমরা বাইয়ের ব্যবহারও করতে পারি। শিশুটি মায়ের পাশে বসে আছে। দ্য চাইল্ড ইজ সিটিং বাই হার মাদার। মায়ের কাছে, মায়ের পাশে দুটোই এই বাই দিয়েই বোঝানো হচ্ছে। আমাদের বিদ্যালয়ের কাছে একটি বড় গাছ আছে। দেয়ার ইজ এ বিগ ট্রি বাই আওয়ার স্কুল। এখানে বাই আওয়ার স্কুল বলতে আমাদের বিদ্যালয়ের কাছে বা বিদ্যালয়ের পাশে দুটোকেই নির্দেশ করে। পয়েন্ট 5, ক্রম মানে পর্যায়ক্রম, এক এক করে। তো সেই জাতীয় কিছু নির্দেশ করতে আমাদের বাই দিয়ে সেই শব্দগুলোকে সাজাতে হয়। ক্রম, অর্ডার নির্দেশ করতে বাই বসে। এক্সাম্পল, তারা এক এক করে বাস থেকে নামছিল। এই এক এক করে নির্দেশ করার জন্য আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। দে গট ডাউন মানে নেমেছিল। ফ্রম দ্য বাস 1 by 1। এই যে 1 by 1, এক এক করে, এই জাতীয় কিছু যদি আমাদের নির্দেশ করতে হয় তবে আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। এক্সাম্পল 2, সে দিনে দিনে, এই যে এর আগে ছিল এক এক করে, এবার হচ্ছে দিনে দিনে। তো এই সেন্সগুলো যদি ক্লিয়ার করতে হয় তবে আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। সে দিনে দিনে উন্নতি করছে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। তো এর আগে আমরা দেখেছিলাম 1 by 1, এবার দেখলাম ডে বাই ডে। তো এরকম ক্রম বা পর্যায়ক্রম নির্দেশ করতে আমরা বাইয়ের ব্যবহার করব। পয়েন্ট 6, ধরন নির্দেশ করতে, মানে কি ধরে, এই জাতীয় নির্দেশ করতে বাইয়ের ব্যবহার হচ্ছে। এক্সাম্পল 1, আমি তাকে হাত ধরে ঝাঁকিয়েছিলাম। এই যে হাত ধরে, বাই হ্যান্ড।
আই শুক হিম, আমি তাকে ঝাঁকিয়েছিলাম। বাই হ্যান্ড, বাই হ্যান্ড মানে হাত ধরে। তো এক্সাম্পল সেকেন্ড, দ্বিতীয় উদাহরণ, সে তাকে কান ধরে টেনেছিল। হি পুলড হিম বাই দ্য ইয়ার। হি পুলড হিম বাই দ্য ইয়ার, সে তাকে কান ধরে, যে কান ধরে বাই দ্য ইয়ার। পয়েন্ট 7, পরিমাপ নির্দেশ করতে বাই বসে। উদাহরণ দেখছি। এক্সাম্পল 1, আমি 2 ইঞ্চি বেশি লম্বা। আই অ্যাম টলার বাই 2 ইঞ্চেস। এই যে সেই পরিমাপের পূর্বে আমাদের এই বাই বসলো। সে কিলো প্রতি চাল বিক্রি করে, অর্থাৎ সে কিলো কিলো চাল বিক্রি করে। কিলোর কম সে 100 গ্রাম 200 গ্রামে বা 20 কেজি বা তার বেশিতে সে বিক্রি করে না, কিলো কিলোই বিক্রি করে সে। তো এই কথাটাকে পরিষ্কার করতে গেলে হি সেলস রাইস বাই কিলোজ, মানে বিভিন্ন কিলোতে সে বিক্রি করে, কুইন্টালে বিক্রি করে না বা 100 গ্রাম 150 গ্রামেও বিক্রি করে না সে। তো এরকম সেন্স ক্লিয়ার করার জন্য আমাদের কিলো আর আরেকটা জায়গায় দেখলাম আমরা বাইয়ের ব্যবহার হচ্ছে। পয়েন্ট 8, সময়ের মধ্যে নির্দেশ করতে বাই বসে। মানে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বেই যদি বোঝাতে হয় তবে আমাদের বাইয়ের ব্যবহার করতে হয়। এক্সাম্পল, আমি আগামীকালের মধ্যে আসব। আই শ্যাল কাম বাই টুমরো, মানে উইদিন টুমরো। তো এখানে বাই বলতে উইদিন। সে দুপুরের মধ্যে পৌঁছাবে। হি উইল অ্যারাইভ বাই নুন। দুপুরের মধ্যে মানে বাই, বাই মানে এখানে উইদিন। পয়েন্ট 9, মানুষ বা কোনো প্রাণীর দ্বারা নির্দেশ করতে বাই বসে, অন্য ক্ষেত্রে উইথ বসে। মানে এখানে দ্বারা, সেটা যদি কোনো মানুষের দ্বারা হয় তবে সেখানটায় আমরা বাইয়ের ব্যবহার করব। যদি দেখছি যে সেটা কোনো ইনস্ট্রুমেন্ট হচ্ছে, কোনো যন্ত্র হচ্ছে, এছাড়া হাত পা ইত্যাদিও হয়, তবেও আমরা উইথের ব্যবহার করব। কাজটি একজন শিল্পীর দ্বারা করা হয়েছে। শিল্পী একজন ব্যক্তি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই অ্যান আর্টিস্ট। আর্টিস্ট একজন ব্যক্তি, সেই জন্য তার পূর্বে আমরা বাই বসালাম। দ্বিতীয় এক্সাম্পল, শিকারীর দ্বারা বন্দুক দিয়ে বাঘটিকে মারা হয়েছে। এখানে দুটো উদাহরণই আছে। শিকারী একজন ব্যক্তি, বন্দুক একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র। তো শিকারীর উল্লেখের পূর্বে আমাদের বাই বসবে, বন্দুকের উল্লেখের পূর্বে আমাদের উইথ বসবে। দ্য টিচার হ্যাজ বিন কিল্ড, দ্য টাইগার হ্যাজ বিন কিল্ড বাই এ হান্টার। এই যে বাই এ হান্টার, শিকারী একজন ব্যক্তি, উইথ এ গান। তো আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি নির্দেশ করলে তার পূর্বে বাই বসছে, আর ইনস্ট্রুমেন্ট নির্দেশ করলে তার পূর্বে আমাদের উইথ বসছে। পয়েন্ট 10-এ আসছি। আরও কিছু ক্ষেত্রে বাইয়ের ব্যবহার দেখা যায়, সেগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। বাই নেম, নামে, সে নামেই পরিচিত। হি ইজ নোন বাই নেম। টিচ বাই এক্সাম্পল, উদাহরণের মাধ্যমে শিক্ষাদান। পে বাই চেক, চেক যদি উল্লেখ হয় তবে চেকের আগে বাই বসে, কিন্তু ক্যাশ বা নগদ যদি উল্লেখ থাকে তবে তার পূর্বে ইন বসে। বাই চান্স, হঠাৎ, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাই দিস টাইম, এই সময়ের মধ্যে। ট্রাভেল বাই ট্রেন, এর উদাহরণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। ট্রাভেল বাই ট্রেন অর কার, কোনো কিছুর মাধ্যমে জার্নি করলে সে তার আগে আমাদের বাই বসে। কিন্তু উল্লেখযোগ্য এখানে একটা ব্যতিক্রম রয়েছে। যদি কেউ হেঁটে যায় তবে বাই বসে না, অন বসে। অন ফুট মানে হেঁটে যাওয়া, অন সাইকেল মানে সাইকেল চড়ে যাওয়া। দিনের বেলা বলতে গেলে আমাদের বাই ডে বা বাই ডে টাইম, কিন্তু রাতের বেলা বাই নাইট হয় না, অ্যাট নাইট। তো আমরা দেখলাম যে বাই কোথায় কোথায় আর কিভাবে আমরা ব্যবহার করব। এবার আসি আমরা ইউজ অফ প্রিপোজিশন উইথ। তো বাইয়ের ব্যবহার হলো, এবার আমরা উইথের ব্যবহার করব। উইথ মানে সাথে। হ্যাঁ, সাথে, মোটামুটি সাথে বলতে গেলেই আমাদের এই উইথের ব্যবহার করতে হচ্ছে। সে বিভিন্ন রকমভাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সাথেই বোঝাবে। কিসের দ্বারা বা সাহায্যে নির্দেশ করতে উইথ বসে? তিনি কলম দিয়ে লেখেন। তো এর আগে আমরা দেখেছি কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু করা নির্দেশ করতে গেলে আমাদের উইথের ব্যবহার করতে হয়। তো তিনি কলম দিয়ে লেখেন। হি রাইটস উইথ এ পেন। পেন একটা ইনস্ট্রুমেন্ট, এই পেনের দ্বারা লেখেন, তাই উইথ। নাম্বার 2, আমরা হাত দিয়ে খাই। এখানটায় হাত আমাদের একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে, সেজন্য উই ইট
উইথ হ্যান্ডস। পয়েন্ট 2, সঙ্গে যুক্ত বা সাথে থাকা নির্দেশ করতে উইথ বসে, অর্থাৎ এই সাথে বা সঙ্গে যুক্ত, জড়িত। উদাহরণ দেখছি, আমি আমার পিতামাতার সাথে বাস করি। আই লিভ উইথ মাই প্যারেন্টস। এখানে উইথ মানে সাথে বা সঙ্গে যুক্ত। আমি আমার পিতামাতার সাথে বাস করি। আমি এক সোনালি চুলের মেয়ে দেখেছি। একটি মেয়ে, তার অধিকারে সোনালি চুল রয়েছে, মানে তার সাথে যুক্ত। আই হ্যাভ সিন এ গার্ল উইথ গোল্ডেন হেয়ার। তো এখানটায় উইথের ব্যবহার করছি। আমাকে নীল মলাটের বইটি দাও। একটি বই, তার সাথে নীল মলাট জুড়ে রয়েছে। এর আগে যেমন সোনালি চুল জুড়ে ছিল। গিভ মি দ্য বুক উইথ ব্লু কভার। এই ব্লু কভারটা জুড়ে রয়েছে বইয়ের সাথে, সেজন্য আমাদের উইথের ব্যবহার করতে হলো। পয়েন্ট 3, কারো পক্ষে নির্দেশ করতে উইথ বসে। এখানে মজার হচ্ছে, কারো বিপক্ষে নির্দেশ করতেও উইথ বসে। আমি তোমার পক্ষে নই, মানে আমি তোমার সাথে নেই। আই এম নট উইথ ইউ। আর বিপক্ষকে নির্দেশ করতে, তিনি আমার প্রতি রেগে আছেন, মানে আমার বিপক্ষে রেগে আছেন, তিনি আমার বিপক্ষে আছেন আর কি। হি ইজ অ্যাংরি উইথ মি। তো অ্যাংরি থাকলে সবসময় উইথই বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। সে আমার সাথে মারামারি করেছিল। হি ফট উইথ মি, মানে এক্ষেত্রে সে আমার বিরুদ্ধাচারণই করছে। তো এখানে দেখলাম যে পক্ষে গেলেও উইথের ব্যবহার আসছে, আবার বিপক্ষে গেলেও উইথের ব্যবহার আসছে। এখানে সেন্সটা ক্লিয়ার করার জন্য আমাদের বুঝে নিতে হবে যে কিভাবে উইথটাকে ব্যবহার করতে হবে। পয়েন্ট 4, আরও অনেক ক্ষেত্রেই উইথের ব্যবহার লক্ষ্য করা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। কোয়ারেল উইথ মানে ঝগড়া করা, তো কোয়ারেল থাকলেই তার সাথে আমরা উইথ বসিয়ে দেবো। এগ্রি সহমত পোষণ করা, এগ্রি থাকলেই তার সাথে আমরা উইথ বসিয়ে দেবো। আর্গিউ মানে তর্ক করা, আর্গিউ উইথ, এটাও আমরা উইথ বসিয়ে দেবো। ফিল উইথ কোনো কিছুকে পরিপূর্ণ করা, হ্যাঁ, গ্লাসটি জলে পরিপূর্ণ করো। ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার। গিফটেড উইথ, কারোর কোনো ভালো গুণে সে পরিপূর্ণ হলে গিফটেড উইথের ব্যবহার হয়। হি ইজ গিফটেড উইথ এ ট্যালেন্ট। ফ্যামিলিয়ার উইথ, কারোর সাথে পরিচিত। হি ইজ ফ্যামিলিয়ার উইথ মি। আই এম ফ্যামিলিয়ার উইথ হিম। তো ফ্যামিলিয়ারের সাথে উইথ বসছে। রিলেশন উইথ হিম, রিলেশনের সাথে উইথ বসবে। চার্জ উইথ থেফট, চার্জ মানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে সেটা চার্জ আনা হয়, তো চার্জের সাথে উইথ বসবে। চার্জ উইথ থেফট, থেফট মানে চুরি, এটা নাউন ফর্ম। ইল উইথ ফিভার, ইল কথাটা যদি থাকে তার সাথে কোনো রোগ জুড়তে হলে আমাদের উইথ দিয়েই জুড়তে হবে। তো উইথের কিছু স্পেশাল ইউজ এখানটায় এক কথায় আমরা জেনে নিতে পারলাম। এবার আমরা দেখছি বাই আর উইথের যে মূল পার্থক্য, যে জায়গাগুলোতে আমাদের মূল পার্থক্য মনে রাখতে হয়, ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, সেটাকে আরেকবার দেখে নিই যাতে সে ভুলগুলো আর না হয়। বাই এবং উইথ এর ব্যবহারে যে মূল পার্থক্য আছে সেটা হলো, যে ব্যক্তি কাজ করছে তাকে নির্দেশ করতে বাই বসে, অর্থাৎ ব্যক্তির পূর্বে বাই বসবে। উদাহরণ, শিকারীর দ্বারা বাঘটিকে হত্যা করা হয়েছিল। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। এখানে হান্টার একজন ব্যক্তি, তাই তার পূর্বে আমাদের বাই বসাতে হয়েছে। দ্বিতীয় উদাহরণ যেটা, সাপটিকে লাঠি দিয়ে মারা হয়েছিল। এখানে লাঠি একটা ইনস্ট্রুমেন্ট, সেই জন্য তার পূর্বে আমাদের উইথ বসছে। দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক। তো স্টিকের আগে আমরা উইথ বসালাম, হান্টারের আগে আমরা বাই বসালাম। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি নির্দেশ করলে, ব্যক্তির দ্বারা কিছু বোঝালে তবে বাই বসবে, কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা যদি কিছু বোঝায় তবে উইথ বসবে। এই বাই আর উইথের এই হচ্ছে মূল পার্থক্য। তো আজ আমরা বাই আর উইথের যে ব্যবহার সেগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা ভিন্ন কোনো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই বাই আর উইথের ব্যবহারগুলোকে ভালোভাবে পড়ে এর ব্যবহারগুলো সঠিকভাবে জেনে নাও। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ।